পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছিলে পূর্বতন সিবিসিএস পদ্ধতিতে, এবং তোমরা সেকেন্ড সেমিস্টারে যাদের পল সায়েন্স জেনারেল GECC2 আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসে একেবারে প্রশ্ন টাইপের, অর্থাৎ তোমাদের যেরকমভাবে প্রশ্ন সেট থাকে যে সংখ্যায়, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সেইভাবে নিয়ে এসেছি। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমরা এই সাজেশান করেছি। বিগত সেমিস্টারগুলোতে আমরা যে সাজেশান করেছি তার থেকে কী পরিমাণে কমন এসেছে তোমরা দেখে বিচার করবে, কারণ আমরা বলবো না, আমরা বলি না। কাজেই যদি মনে হয় যে বিশ্বাসযোগ্য আমাদের পড়ার বিষয় চ্যানেলটা, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। অনেকেই বাকি সব কিছু ক্লিয়ার করে ফেলেছো সিবিএস পদ্ধতিতে, সিক্স সেমিস্টারে হয়তো পাশ করে গেছো, কিন্তু এই পেপারটা অনেক সময় আটকে আছে সেকেন্ড সেমিস্টারের অনেকেরই। কাজে আমরা যাদের ইতিপূর্বে আমরা হিস্ট্রি এবং ফিলোসফি দিয়েছি, আজকে আমরা পল সায়েন্সটা দিয়ে দিচ্ছি। এই পল সায়েন্সের সিলেবাসটা হচ্ছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। তোমরা জানো পূর্বে 65 নম্বর তোমাদের পরীক্ষা হতো সিবিএস পদ্ধতিতে, তার মার্কস ডিভিশনটা একবার আমরা দেখে নিই। এই দেখো মার্কস ডিভিশন, 1 নম্বরের 15টা SAQ থাকবে, অর্থাৎ এক কথায় উত্তর। এবার মডিউল 1 এবং মডিউল 2 আছে। মডিউল 1-এ বা ইউনিট 1-এ 10 নম্বরের 2টো থাকবে, একটা কোশ্চেন লিখতে হবে, এবং 15 নম্বরের 2টো থাকবে, একটা লিখতে হবে। মডিউল 2তেও তাই, 10 নম্বরের 2টো থাকবে, একটা লিখতে হবে, 15 নম্বরের 2টো থাকবে, একটা লিখতে হবে। টোটাল 65 নম্বরের পরীক্ষা। বাকি যে পরীক্ষা অর্থাৎ 35 নম্বর তোমাদের তো কলেজে হয়ে গেছে, তোমরা জানো, কাজে এই বিষয় আর বলার দরকার নেই। তাই চলো এবার কথা না বাড়িয়ে আমরা সাজেশনটা শুরু করি। দেখো মডিউল 1-এ আমরা 10 আর 15কে আলাদা করে রাখিনি, একই সাথে রেখেছি। 10, 15 এদিক ওদিক হতেই পারে, এটা নিয়ে কোনো ব্যাপার না। তবে এক্ষেত্রে একটা চিন্তার বিষয় আমাদের, জানো তোমরা, যে 10 নম্বরে 2টো থাকবে, একটা লিখতে হবে, 15 নম্বরে 2টো থাকবে, একটা লিখতে হবে। এটা যদি এরকম থাকতো, 4টে একসাথে থাকতো, 2টো লিখতে হতো, তাহলে একটু সুবিধা হতো সাজেশানটায়, তোমাদের সংখ্যাটা একটু কম পড়তে হতো, বুঝতেই পারছো। তা যাই হোক, আমরা যে সাজেশানগুলো দিয়েছি এগুলো পড়ো, আশা করি কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে, এবং পরীক্ষার শেষে অবশ্যই কিন্তু জানিও। প্রথম প্রশ্নটা দেখো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার তোমাদের 2 নম্বর মার্কিন সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, 3 নম্বর এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার তুলনা করো, 4 মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই 4টে কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়ে যাবে। যে যা পড়েছো সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে কটা কোশ্চেন অর্থাৎ এই যে 6টা কোশ্চেন, এইগুলো তো দেখে যেও, বিশেষ করে প্রথম 4-5টা কোশ্চেন। 5 নম্বরের কোশ্চেনটা দেখো, ব্রিটিশ সংবিধানে সাংবিধানিক রীতিনীতির গুরুত্ব লেখো এবং এগুলি কি মান্য করা হয় কেন। 6 নম্বর, ব্রিটিশ ক্যাবিনেটের একনায়কতন্ত্র বলতে কি বোঝো। এই ইউনিট 1-এ এই 6টা কোশ্চেন, বিশেষ করে 5টা কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যেও, কারণ তোমাদের 20 পেতে হবে। 20 পেলে পাশ করবে, অবজেক্টিভটা অবশ্যই ভালো করবে। এবং পড়ার বিষয় পক্ষ থেকে আমরা বিগত বছরগুলি অর্থাৎ 2021 সাল থেকে আমাদের অবজেক্টিভ দিয়ে দেওয়া আছে। কাজে 15 নম্বরের মধ্যে, তার মধ্যে থেকে কিন্তু অবশ্যই 12-13 অবশ্যই পাবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তা চলো এবার আমরা ইউনিট 2টা শুরু করি। দেখো ইউনিট 2-এ যে কোশ্চেনগুলো আছে, প্রথম প্রশ্নটা আছে সুইজারল্যান্ডের 2000 সালে সংবিধানের বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর, চীনের স্টেট কাউন্সিল বা রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর, চীনের রাজনৈতিক ব্যবস্থায় কমিউনিস্ট দলের ভূমিকা আলোচনা করো। 4 চীনের 1949 সালে গণবিপ্লবের তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর, চীনের বিচার ব্যবস্থার উপর টিকা লেখো। এবং 6 নম্বর, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। 7 নম্বর, চীনের নাগরিকদের মৌলিক অধিকারগুলো আলোচনা করো। এক্ষেত্রে একই কথা দেখতেই পাচ্ছ, ডবল স্টার আছে। প্রথম 4টে কোশ্চেন মধ্যে অবশ্যই ভালো করে পড়বে, 5খানা পড়বে, আর 6-7 জাস্ট একটু দেখে যাবে। অর্থাৎ আমরা বলতে চাইছি পরের বিশ্ব পক্ষ থেকে তোমরা যে যা পড়ো ঠিক আছে, কিন্তু এই 5টা কোশ্চেন কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়ে যাবে, কারণ এর মধ্যে আশা করি তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। আবার বলছি, পরীক্ষা হয়ে গেলে কিন্তু অবশ্যই জানাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। তোমরা জানো পড়ার বিষয়ের চ্যানেলটা আমি একক না, আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আমি ছাড়া আরও
13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। এদের মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন। এবং তোমরা এরপর কি করতে চাও? অনেকেই হয়তো গ্র্যাজুয়েশনে বাকি পেপারগুলো ক্লিয়ার করে ফেলেছো, এই সেকেন্ড সেমিস্টারে কোনো পেপার আটকে আছে, কাজেই এরপর কি করতে চাও সেই সম্পর্কে তোমরা যদি আমাদের বলো, আমরা কিন্তু তোমাদের অবশ্যই আশা করি সাহায্য করতে পারবো। তবে একটা কথা মনে রেখো, পরিশ্রমের মাধ্যমেই কিন্তু জীবনে সফলতা আসে, অলসতার মাধ্যমে আসে না। পরিশ্রম করো, সততার সাথে পরিশ্রম করো, অবশ্যই কিন্তু জীবনে সফলতা আসবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।